বিপদের মধ্যে ফের বিপদ। এবার তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম সহ বাংলার মাটি, কাঁপল কলকাতাও। ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে এই ভূমিকম্প কখন, কোথায় কোথায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে, এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভয়াবহ ভূমিকম্পে ফের কেঁপে উঠল বাংলার মাটি। সকালে এর জেরে কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং। এমনকি কলকাতাতেও কম্পন হয় বলেও খবর। জানা যাচ্ছে এই কম্পনের উৎপত্তিস্থল ছিল সিকিম। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.6। এই কম্পনের জেরে পাহাড়ে বেশ আতঙ্ক ছড়িয়েছে। দিন কয়েক আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিকিমের মাটি। কয়েক ঘন্টার ব্যবধানে সেখানে 13 বার ভূমিকম্প হয়েছিল। সেই সময় এই কম্পনের উৎপত্তিস্থল ছিল বাংলা থেকে 8 কিলোমিটার দক্ষিণে। তারপরে আবারও বৃহস্পতিবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিম। তা অনুভূত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাগুলিতেও। এর আগেও 6 ফেব্রুয়ারি ভূমিকম্প হয়েছিল দার্জিলিংয়ে। তার জেরে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। সেই সময়ও কম্পনের উৎপত্তিস্থল ছিল সিকিম। এর ফলে গ্যাংটক থেকে শুরু করে সিকিমের বিভিন্ন জায়গায় কম্পন বেশি অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে কম্পনের মাত্রা ছিল 4.6। সিকিমের গ্যালসিং ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছিল। তবে এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পাহাড়ে। বুধবার রাতে বাংলাদেশেও ভূমিকম্পন অনুভূত হয়েছিল। সেই কম্পনের তীব্রতা ছিল 5.1। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে এই কম্পনের উৎপত্তিস্থল ছিল মায়ানমারে। তারপরেই বৃহস্পতিবার সকালে সিকিমে ভূমিকম্প হলো। তার জেরে কেঁপে উঠল শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং সহ কলকাতাও।